হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা তালের কাই নিয়ে নেব, তারপর নারকেল নিয়ে নেব। নারকেল আর তালের কাইটাকে ভালো করে মিশাতে থাকব, সুন্দর করে মিশাবো আমরা। নারকেল অনেক দিতে হবে যাতে অনেক ভালো লাগে খেতে। এই যেরকম করে নারকেল দিয়ে তালের সাথে খুব সুন্দর করে আমরা মিশিয়ে নেব। এরপর আমরা ডিম ভেঙে নেব। ডিম ভেঙে ডিমটাকে আমরা এই যে এর সাথে চিনি দেব, আমরা 2 টেবিল চামচ চিনি দিয়ে আমরা এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এর সাথে খানিক তেল দেব, সয়াবিন তেল দেব, দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। দেখুন এইভাবে ফেনা তুলে নেব ডিমে। তারপরে আমরা ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে ময়দাটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। আপনারা আটাও দিতে পারেন। এই যে এই কেকের পাউডার দিয়ে দেব। কেক তৈরি করার জন্য কেক পাউডার দিয়ে দেব, বেশি দেওয়া যাবে না, এরকম 1 আঙ্গুলে যতটুকু ওঠে ততটুকু পরিমাণে দেব আমি। এরপরে আমরা একটু তালের ভিতরও দিয়ে দেব। তালের ভিতর দেওয়ার পরে এরপরে আমরা ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে দুটোই ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এরপরে আমরা এটাকে 2 ভাগে ভাগ করে নেব, কারণ যেহেতু 2টা পিঠা হবে। এবার আমরা নারকেলের ভিতর একটু গুঁড়ো দিয়ে দেব, কারণ এটা তো মনে করেন যে কেক হবে, কেকের সাথে একটু গুঁড়ো না দিলে এটা জমবে না ভালো। এরপরে বাটি এই ঢাকনার মাপ করে একটা কাগজ কেটে নেব। এরকম করে মাপ দিয়ে সাপ দিয়ে নেব। সাপ দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচি দিয়ে এভাবে কেটে নেব। কেটে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এইবার এর ভিতরে আমরা সেট করে আমরা একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমরা গুলাটাকে ঢেলে দেব। এই গুলাটাকে ঢেলে দেওয়া হলো। এবার আমরা গুলাটাকে ঢেলে দেওয়ার পর ওর উপরে নারকেলের আর তালের যে পুরটা ওইটা দিয়ে দেব। নারকেল আর তালের পুরটা দেওয়ার পরে সুন্দর করে সমান করে আমরা বসিয়ে নেব। সুন্দর করে সমান করে বসিয়ে নেব আমরা, যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এভাবে সমান করে ছড়িয়ে নেব। নিয়ে এবার মুটকিটা আটকে দেব। আটকানোর পরে এবার আরেকটা পিঠা বানাই চলুন। এর মধ্যে আবার 1 চামচ মতো, 1 চামচ ঠিক না, 1 আঙ্গুলে যতটুকু ওঠে ততটুকু পরিমাণ বেকিং পাউডার দেব, বেশি দেওয়া যাবে না। দিয়ে এবার সুন্দর করে গুঁড়োটাকে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এবার একটু তেল দিয়েও মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে সামান্য তেল দিতে হবে, অল্প একটু দেওয়ার পরে এরকম ঝুরঝুরে গেলে পানি দিয়ে আটাটা মেরে নিতে হবে। আটার ডো মেরে নিতে হবে। ডোটা এরকম একটু শক্ত শক্ত করে মারতে হবে যাতে রুটি বানানো যায়। দেখুন এই যে আমার হাতে দেখা যাচ্ছে। এবার চলুন আমরা রুটিটা বানিয়ে নিই। এই যে এইভাবে একটু তেল দিয়ে আমরা রুটিটা বানাবো। একটু বেশি তেল পড়ে গেছে, আমি সাইডে সরাই রাখবো। এবার আমরা রুটিটা বেলে নেব। রুটিটাকে সুন্দর করে আমরা বেলে নেব, লম্বা করে রুটিটাকে বেলে নেব। নিয়ে আমরা এর ভিতরে এই নারকেলের পুরটা দেব। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন, তাহলে সব ভিডিও পেয়ে যাবেন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আপনাদেরকে কিভাবে পুষ্টি ও মানসম্মত খাবার রান্না করা যায় সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। এইভাবে দেখুন বিছিয়ে দেব। এইভাবে বিছিয়ে দেওয়ার পরে আমরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকতেছে,
এবার আমরা রোল করে নেব, সুন্দর করে রোল করে নেব। রোল করে নিয়ে আমরা এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। সুন্দর করে ছুরি দিয়ে আমরা পিস পিস করে কেটে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং মেঘ ডাকতেছে। দেখুন ছুরিটাকে পরিষ্কার করে এরকম কেটে কেটে নিতে হবে। এইভাবে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর প্রত্যেকটা পিঠা আমরা প্লেটে একটা কাগজ দিয়ে তার উপরে উঠিয়ে নেব। এসব প্রত্যেকটা পিঠা আমরা উঠাই নেব। এবার আমরা সুন্দর করে পিঠাটাকে ভাপে দেব। চলুন আপনাদেরকে চুলায় আমি দেখাই দিই। এই যে কড়াইতে পানি দিয়ে এরপরে আমরা সেই কেকের মোলটা বসিয়ে দিলাম। কেকের বাটিটা বসানোর পর এরপরে আমরা যে নারকেল দিয়ে কেকের একটা ফুল সেটা বসিয়ে দিলাম। এটা খেতে খুব দুর্দান্ত লাগে। এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমরা জাল করে 20 থেকে 30 মিনিট জাল করব এককভাবে 20 থেকে 30 মিনিট এইভাবে জাল করে নেব। দেখুন এই যে জাল হয়ে গেছে, দেখুন কালার চলে আসছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমি এই যে এটাকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে কেকটাও হয়ে গেছে। আমরা কেকটাও নামিয়ে নেব। কেকটা মুটকি লাগিয়ে আমি নামাবো। এই যে নামিয়ে নিয়েছি। এরপরে আমি আপনাদের কেকটা খেয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলের মতো হয়েছে। খুব টেস্ট খেতে আর খুবই মজা। তালের একটা ঘ্রাণে মন মোমো করে, এত সুন্দর। আমি না খেয়ে পারলাম না, আমি আপনাদেরকে পরবর্তী প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। এবার আমরা কেকটাকে মোল্ড আউট করে এই যে আমরা উপর থেকে কাগজটা সরিয়ে নেব। দেখুন এবার আপনাদের কেকটা দেখিয়ে দিচ্ছি। কেকটা কত সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন উপরে নারকেলের পুর ভরা তাল, আর এই যে তলে দেখুন কেকটা কি সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে, তুলতুলে হয়েছে। হাজার ঠাসা দিলেও আবার সোজা হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। চলুন কেকটা এবার সাজিয়ে দেখাই। এই যে গুঁড়ো দুধ দিয়ে উপরে প্রথমে একটু সাজিয়ে নিয়েছি। এরপরে আপনাদেরকে এই যে চকলেট মাখিয়ে উপরে নারকেলের পুর দিয়ে উপরে চকলেট দিয়ে আর সেই ফুল পিঠে দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।